আসসালামু আলাইকুম। শুভ সকাল। শুনতে পাচ্ছেন আপনারা চতুর্দিকে পাখির কিচিরমিচির ডাক। তবে এত কিছুকে উপেক্ষা করে এই ওয়েদারটা উপভোগ করার জন্য এবং একই সাথে কুমিল্লা জেলায় অসংখ্য ডকুমেন্টারি ক্রিয়েট করার জন্য আমরা বের হয়ে গেছি। যদি দেখতে চান তাহলে আপনারা আমাদের সাথেই থাকবেন। যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন। আর প্রত্যেকটা জায়গায় যে সেন্টার পয়েন্টগুলো আছে এবং গুরুত্বপূর্ণ যেসব স্থান আছে প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনাদেরকে আপডেট জানানো হবে। আর আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। হ্যাঁ, অবশেষে আপনারা ২,৫০০ যে মোড়টা আছে না, এই মোড়টা পার হয়ে এখন আমরা যাচ্ছি আপনার ঠিক মদনপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি। আমরা মদনপুর বাস স্ট্যান্ড থেকে প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার দূরে আছি। ৬ থেকে ৭ কিলোমিটার সামনে যাওয়ার পর এই মদনপুর থেকে আশুরা কাঁচপুর হয়ে বাম দিক দিয়ে আপনার ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটা আছে এই মহাসড়ক ধরে প্রায় ৭০ কিলোমিটার। এর আগে থেকেই আমাদের ডকুমেন্টারি পিরিয়ড শুরু হয়ে যাবে। এখন মানে আমাদের ভ্রমণটা শুরু করার পর থেকে প্রায় ১.৫ ঘন্টা পার হয়ে গেছে। এখন আসছি আপনার মদনপুর বাস স্ট্যান্ড। এই জায়গা থেকে আপনার কুমিল্লা হলো প্রায় ৭২ কিলোমিটারের মতো। আর এখনো নাস্তা করা হয়নি। নাস্তা করার মনোবাসনা হলো আমাদের আপনার এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পথ ধরে পাশে যদি কোনো নাস্তা দোকান পাওয়া যায় ওইসব দোকানে নাস্তা করার ইচ্ছে। এই কারণে আমরা এখন থেকে রাস্তার বাম দিকে কিংবা ডান দিকে নজর রাখবো, যে দেখবো কোথায় এরকম রাস্তার পাশে ছোট নাস্তার দোকান আছে, ওইসব দোকানে নাস্তা করবো। সবসময় তো শহরে আপনার ভিড়ের মাঝে নাস্তা করি, আজকে একটু গ্রাম্য এরিয়াতে নাস্তা করার চেষ্টা করবো। আর যদি দেখতে চান তাহলে আমাদের সাথে আপনারা এখন এই জায়গা থেকে আমরা আছি আপনার এই ঢাকা টু কুমিল্লা মহাসড়ক ধরে আপনার এই মেঘনা যে সেতুটা, এটা প্রথম যে মেঘনা সেতু টোলটা পাস হয়ে আমরা এই ব্রিজের কাছে আসলাম। তা ভাবলাম যে ব্রিজের যে সিনারিটা এটা আপনাদেরকে দেখে, যেখানে অসংখ্য কার্গো আছে এই দিক নদীতে ভাসছে। আর এখান থেকে আমাদের মূল গন্তব্য প্রায় আরো ৬০ কিলোমিটারের উপরে। এখনো পর্যন্ত কিন্তু নাস্তা হয়নি, মাত্র ৭:২৫ বাজে। আর এই আমরা এখন এই পাশটা দেখছি, আর যদি ওই পাশটা দেখেন, ওই পাশটা দেখবেন আপনার এই যে ফ্রেশের সিমেন্ট ইন্ডাস্ট্রি। আপনার এই জায়গায় ফ্রেশের সিমেন্ট ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটার সুবাদেই আমার মনে হয় যে এইদিকে আরো অনেক ইন্ডাস্ট্রি আছে এবং আপনার অসংখ্য কার্গো এইসব নদীপথে মালামাল বহন করে। এই যে এখন অবস্থান করছি আপনার মুন্সিগঞ্জ জেলা, এটা হলো পাউশিয়া জায়গাটার নাম হলো পাউশিয়া। আপনার যেমনটা চেয়েছিলাম আপনার ঠিক যেন চলার পথে গ্রাম্য একটা হোটেল থাকে, নাস্তার একটা দোকান থাকে, ঠিক এমনটা পেয়েছি যে এই জায়গায় এখন বসে নাস্তাটা গ্রহণ করবো। এখন বাজে আপনার ঠিক ৭:৪৫, মানে ৮:45 বাজে। আমাদের এই জায়গা থেকে দূরত্ব হলো প্রায় আরো ৬০ কিলোমিটারের কাছাকাছি, প্রায় ৫৫ কিলোমিটার আছে। এই ৫৫ কিলোমিটার গেলে মনে করেন ১.৫ ঘন্টা লাগবে, প্রায় ১০ কিলোমিটার আমরা ওই জায়গায় পৌঁছে যাবো। ধন্যবাদ সবাইকে। চলেন আগে নাস্তাটা করি। অবশেষে এসে পৌঁছালাম আমরা কুমিল্লা জেলায়। এই ভ্রমণে এই যে প্রথম যে স্পটটাতে আসলাম এটা হলো আপনার কুমিল্লার এই যে গণকবরটা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সংগঠিত ৭৩৬ জন সৈনিকের ৭২৩ জনের যে পরিচয় পাওয়া গেছে এই ইয়াটার গণকবরটা। বাংলাদেশে ২টা গণকবর আছে ওয়ার সেমেট্রি, এর মাঝে একটা হলো আপনার কুমিল্লা জেলার এই ময়নামতিতে, আরেকটা হলো আপনার চট্টগ্রাম। ওইটা তো আপনার একসময় যাবো ইনশাল্লাহ। আর এই অসম্ভব সুন্দর কন্টেন্টগুলো দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে প্রায় দীর্ঘ ৭ ঘন্টা অন্তবিহীন যাত্রা শেষ করে এসে অবশেষে পৌঁছালাম আপনার ইটাখোলা মোড়া। এটা হলো আমাদের এই আজকে পর্যটন ভ্রমণের দ্বিতীয় একটা স্পট আর কি। এটার ভিতরে ঘুরে ঘুরে দেখবো। আর পুরো কন্টেন্টগুলো যদি আপনারা দেখতে চান ডকুমেন্টারিগুলো, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। আর যে কোনো বিষয়ে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করতে ভুলবেন না। এই যে ইটাখোলা মুড়া ভ্রমণ শেষে এখন এসে দাঁড়িয়েছে আপনার রূপবান মুড়াতে। এটা ইটাখোলা মুড়া থেকে প্রায় ১০০ ফুট দূরে অবস্থিত। এখন বাজে আপনার ঠিক ১০ মিনিট কম ১১টা। আমরা যাত্রা শুরু করেছিলাম আপনার ৫টা, সোয়া ৫টার দিকে। যদিও এটা ধরি প্রায় ১৮ ঘন্টা অন্তবিহীন যাত্রাতে আপনার মোট অতিক্রান্ত পথ ছিল ২৫০ কিলোমিটার ওপরে।
এত বড় জার্নির তুলনায় আমরা যেই টার্গেটটা করেছিলাম, যে কয়েকটা প্লেস সিলেক্ট করেছিলাম, তার তেমন কিছুই হয়নি, শুধুমাত্র 2 থেকে 3টা হয়েছে। বাকি আর কিছু থেকে বাকি আছে, ওইগুলো পরবর্তীতে আবার এসে আপনাদের সাথে সাক্ষাৎ করবো এবং আপনাদেরকে জানাবো একটা একটা করে প্রত্যেকটা প্লেসে। কুমিল্লার এই যে জোনটা আছে, ময়নামতি জোনটা, এবং তারপর আপনার এই যে কোটবাড়ি, প্রত্যেকটা যে জোনে যে এই জায়গায় আমরা প্রায় সিলেক্ট করেছি, 40টার মতো আপনার ডকুমেন্টারি হবে, 40-এর উপরে হবে। প্রত্যেকটা আস্তে আস্তে একটা একটা করে আপলোড করবো, তৈরি করে আপলোড করবো ডকুমেন্টারি আকারে। তবে আজকে মাত্র হয়েছে 3টা। তার পরিশেষে এখন বাসার পাশেই আসছি, 1 কিলোমিটার দূরে আছি, মানে মূল রাস্তা এই জায়গায় দাঁড়িয়ে আপনার ফিনিশিংটা দিচ্ছি। তবে বিদায় বেলা আপনাদেরকে একটা কথা হলো, যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যে কোনো মতামত এবং আমাদের যে কোনো ভুলভ্রান্তি সম্পর্কে অবহিত করতে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা প্রত্যেকটা এর বেশিরভাগ রিপ্লাই দিয়ে থাকি। তা এগুলো এনজয় করতে আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।